গোসল ফরজ হলে সাহারি খাওয়া যাবে কিনা। আমাদের অনেকেই স্বামী স্ত্রীর একসাথে আমরা থাকি, আর রাতের বেলা স্বামী স্ত্রী একান্ত সময় কাটানো রমজান মাসে এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে দিনের বেলা খাবার থেকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে। রাতের বেলা স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে, কোনো সমস্যা নাই। যদি কারো গোসল ফরজ হয়ে যায়, এই অবস্থা অনেকেই দেখা যাচ্ছে গোসল করতে গেলে সে সাহারি খেতে পারবে না। এই অবস্থা সাহারি না খেলে তার রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। অনেকে মনে করে সাহারি না খেলে মনে হয় রোজা হয় না। সাহারি যদি কেউ না খেতে পারে, রোজার নিয়ত করলে সে রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। তবে সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির ভিতরে বরকত রয়েছে, এটার ভিতরে নিয়ামত রয়েছে। এই সাহারি আপনি খাওয়ার চেষ্টা করবেন। এখন যদি আপনি কারো গোসল ফরজ হয়ে যায়, সে যদি গোসল করতে যায়, দেখা যাচ্ছে যে সে সাহারি খাওয়ার সময় পাবে না, এই ক্ষেত্রে সে ফরজ গোসল অবস্থায় যদি সে সাহারি খায়, তাহলে তার রোজা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। কেননা সাহারির সাথে ফরজ গোসলের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। আপনার যদি গোসল ফরজ হয়, সাহারি খেতে পারবেন, এবং যে গোসল আপনার ফরজ হয়েছে এটা যদি কেউ আগে করে নেয় তাহলে বেশি বেটার হবে। কেননা দেখা যাচ্ছে যদি আপনি আজানের পরে যদি আপনি ফরজ গোসল করেন, তাহলে অনেক সময় আমাদের গলার ভিতরে ভালো করে কুলি করতে হয়। এই সময় কুলি করতে গিয়ে হয়তো আপনার গলার ভিতর থেকে পানি ভিতরে চলে যেতে পারে। যদি গলার ভিতর থেকে পানি ভিতরে চলে যায়, তাহলে কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। এজন্য উত্তম হচ্ছে আপনি সাহারি খাওয়ার আগেই যদি গোসল ফরজ হয়ে থাকে সেটা করে নেবেন। কিন্তু কেউ যদি এটা করতে না পারে, তাহলে অবশ্যই সে সাহারি খেয়ে, যদি গোসল ফরজ হয় গোসল না করে সে সাহারি খেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, তার রোজা হয়ে যাবে।